একজন আবেদ 70 বছর যাবত মাওলার গোলামি করে। 70 বছর যাবত একজন আবেদ আল্লাহর গোলামি করতে করতে আমার মাওলার কাছে আবেদ হয়ে গেছে। 70 বছর যাবত আমল করতে করতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, ওযু বানাইয়া মাওলার কুদরতি ভাবে সিজদা করার জন্য ওই আবেদ ঘর থেকে বের হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাইতে থাকে, তাসবিহ জপতে থাকে। ফজরের সময় যখন হয় তখন ওই আল্লাহর বান্দা তাহাজ্জুদের জায়গা পরিত্যাগ করিয়া এই ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। ফজরের জামাত পড়ার জন্য মসজিদে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করে। কেমন সিজদা করে? যখন বান্দা সিজদার মধ্যে যায়, যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, এ বলিয়া বান্দা চোখের দুইটা পানি ফেলতে থাকে। আমার মাওলা ওই আরশে আজিমের মালিক ডাক দিয়া বলে, ও ফেরেশতারা যাও জমিনে তাকায় দেখো আমার একটা বান্দার চোখের পানি কেন জানি বের হইতেছে, দেখো আমার বান্দা কি বলে। ফেরেশতারা গিয়া বলে, ও মাওলা তুমি তো আলিমুল গায়ব, তোমার তো কোনো কিছু জানার বাকি নাই। ও মাওলা তুমি তো জানো কিসের জন্য কাঁদতেছে আর কি বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলে, যাও যায় দেখো আমার বান্দা কিসের জন্য কাঁদতেছে। যখন ফেরেশতারা তার কাছে আসে, আয়েশা দেখে মাওলার ভয়ে, ওই জাহান্নামের ভয়ে ওই আবেদ চোখের পানি ফেলায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুবহানা রাব্বিয়াল আ'লা বলিয়া ওই মালিকের প্রশংসা করে যে মাওলা তুমি পবিত্র, তোমার থেকে বড় আর পবিত্র কেউ নাই। আমার মাওলাকে যখন ফেরেশতারা বলে, ও মাওলা তোমার এই বান্দা তো তোমার প্রশংসা করতেছে, তোমার পবিত্রতার বাহার করতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা যাও আমার বান্দাকে সুসংবাদ দিয়া দাও, আমার বান্দার চোখের পানি যেন জমিনে না পড়ে, আমার বান্দাকে বলিয়া দাও আমি আমার বান্দাকে পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আবেদ যখন ফজরের জামাত পড়িয়া মাওলার বরত্ব প্রকাশ করতে থাকে, আবার বসিয়া থাকে ইশরাকের নামাজ পড়ার জন্য। যখন সূর্য উদিত হয় আবার ওই আবেদ ইশরাকের নামাজ পড়ে, আবার যখন ইশরাক নামাজ শেষ করে আবার বান্দা যোহরের নামাজের জন্য অপেক্ষা করে। এভাবে যখন যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, আর মাগরিব থেকে যখন এশা পর্যন্ত বান্দা যখন আমল করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আবেদকে একদিন শয়তান একটা সুন্দরী রূপবতী বেগানা মহিলা লেলিয়ে দেয়। সুন্দরী বেগানা মহিলা আবেদকে যায় বলে, ও আল্লাহর ওলি বুজুর্গ, আমি তোমার সঙ্গে ফায়সাত পুরা করতে চাই। এভাবে একবার দুইবার তিনবার যখন অফার করি, এক পর্যায়ে শয়তানের তাড়নায় পড়ে, যৌবনের তাড়নায় পড়ে ওই 70 বছর আমলকারী আবেদ বান্দা ওই মহিলার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কয় বছর আমল করছে? কথা কই না, কয় বছর? 70 বছর আমল করে আবেদ হয়ে গেছে। যৌবনের তাড়নায় পড়িয়া ওই যৌবনের খায়সাতের কারণে 70 বছর আমলকারী আবেদ ওই মহিলার সঙ্গে জিনার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর যখন জিনা এক পর্যায়ে যখন মহিলার সঙ্গে জিনা করছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে 7 দিন যাবত যখন ওই বেগানা মহিলার সাথে ওই 70 বছর আমলকারী আবেদ যখন জিনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার বন্ধ করে দিয়েছে। এবার তো খানা খাইতে পারে না, কোথায় যাবে? যেদিকে যায় কোনো দিক থেকেই খাবারের ব্যবস্থা হয় না। এক পর্যায়ে এই গ্রাম ছাড়িয়া অন্য গ্রামে চলে গেছে। এক গ্রামে যায় দেখে রাস্তার কিনারায় 12 জন লোক, 12 জন ফকির ভিক্ষা করতেছে। যা দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন ভিক্ষা করে, একজন ব্যক্তি যখন খাবারের সময় হয়, একজন ব্যক্তি ওই 12 জন ভিক্ষুকের জন্য খাবার নিয়ে আসে। ওই আবেদ চিন্তা করতেছে আমিও তাদের সঙ্গে বসিয়া যাই। যখন এই চিন্তা করিয়া ওই 12 জন ভিক্ষুকের সঙ্গে ওই আবেদ ব্যক্তি বসিয়া যায়, একজন ভিক্ষুক বলতেছে, আজকে কিসের জন্য আমার খানা বন্ধ হয়ে গেল? এ বলিয়া যখন মালিককে ডাক দিতেছে, ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, না আমি প্রতিদিন 12 জনের জন্য খানা আনি, আজকেও 12 জনের জন্যই খানা আনলাম। তোমাদের মধ্যে কেউ হতে পারে আজকে খাবার চুরি করেছে।
এ বলিয়া যখন ওই ভিক্ষুকের সাথে কথা হইতেছে, ওই জিনাকারী 70 বছর যাবত আমল করে আবেদ হয়েছে, ওই জিনাকারী বলতেছে, আজকে আমি তোমাদের সঙ্গে খানার জন্য বসলাম, আর এই বসার কারণে আজকে তোমাদের খানা শর্ট হয়ে গেছে, যাও আমাকে যে খাবারটা দিল আমি তোমারকে আমার খাবারটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। দান করিয়া এক পর্যায়ে ওই জিনাকারী আবেদ দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিসাব নিকাশ শুরু করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দুনিয়া ছেড়ে চলে যায় আর যখন তার হিসাব নিকাশ শুরু হয়ে যায়, এক পাল্লার মধ্যে 70 বছরের আমল, আরেক পাল্লার মধ্যে 7 দিনের জিনা রাখা হয়েছে। ওই আবেদের 70 বছরের আমল আকাশে দুইলা গেছে, 7 দিনের জিনা তোর 70 বছরের আমল কে নষ্ট করে দিছে। নাউজুবিল্লাহ। 7 দিনের জিনায় 70 বছরের আমল নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমান, তিনি তো রহিম, তিনার থেকে বড় রহমান আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দার 70 বছরের আমল নষ্ট হয়ে গেল, আমি তো বড় রহমান, আমার তো বড় মায়া লাগে, দেখো না আমার বান্দার কোনো উসিলা খুঁজা পাও কিনা। ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহ, 70 বছরের আমল নষ্ট হয়ে গেছে, কিন্তু একদিন যে ওই ভিক্ষুককে রুটি দান করছে ওই আমলটাই বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 7 দিনের জিনা এক পাল্লায় তুলো, আরেক পাল্লায় একদিনের রুটিটা তুলো। যখন ফেরেশতারা তার একদিনের রুটি ওই খাবারটা এক পাল্লায় রাখছে আর 7 দিনের জিনা এক পাল্লায় রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একদিনের রুটির দানটাকে কবুল করে নিল। একদিনের রুটির সামান্যতম রুটি দিয়া জিনার গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে সবথেকে নগণ্যতম জঘন্যতম জিনা যে গুনাহটা আছে এটা থেকে বাঁচার তৌফিক দান করুন সকলে, আমিন।